তো 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেটা দ্বিতীয় ধাপ ছিল, তার গণিত সমাধান করতেছি। তো এখন আমরা বিস্তারিত করব, একই সাথে কিভাবে দ্রুত সময়ে করা যায় সেটাও আমরা দেখব। তো যারা ভিডিওটা নতুন দেখছেন আমার চ্যানেলে, তাদের বলবো যে আপনারা কিন্তু প্লেলিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন, তাহলে ক্লাসের ধারাবাহিকতা থেকে যায়। প্রথম যে ম্যাথটা এসেছিল এটা কিন্তু অনেক সহজ একটা ম্যাথ ছিল, যে শুধু বোঝার চেষ্টা করেন যে একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। এখন ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হোক, 500 মিটার হোক, এই অঙ্কের ক্ষেত্রে এটা ম্যাটার করে না। কেন? দেখেন যে ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার। ঘন্টায় তার মানে কি ট্রেনটায় 1 ঘন্টায় 100 কিলোমিটার যায়, হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? কি অদ্ভুত কথা! 1 ঘন্টায় যদি 100 কিলোমিটার যায়, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, যদি 100 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টার জায়গায় আধা ঘন্টা, তার মানে 30 মিনিটে কতটুকু যাবে? তাহলে তার অর্ধেক, মানে 50 কিলোমিটার। মানে এই ম্যাথটা করারই প্রয়োজন নাই। তারপরেও যারা একদম বিগিনার্স লেভেলে, তাদের জন্য আমি করে দিচ্ছি। যেমন ধরেন আমরা এই যে গতি ঘন্টায় 100 কিলোমিটার, ঘন্টায় মানে আমরা 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটে যায় 60 মিনিটে যায় কয় কিলোমিটার বলেন তো? 100 কিলোমিটার। অতএব 1 মিনিটে যাবে, উপরে কত হবে? 100, নিচে হবে 60। একইভাবে আমাদের 30 মিনিটে কতটুকু যাবে সেটা আমরা বের করব। এইটা তো দুদিনকার শিশু পারবে, যে 60 মিনিটে যদি 100 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটের জায়গায় অর্ধেক 30 মিনিট, তাহলে 30 মিনিটে অর্ধেক যাবে মানে কি 50 কিলোমিটার যাবে। তাহলে এখানে 100, তারপরে আমি ম্যাথমেটিক্সের রুলস অনুসারে করে দিচ্ছি। তো এটা আমরা কাটা দিতে পারি, এটা কাটলে হবে 2 দিয়ে এটাকে কাটলে হবে কত? 50। সুতরাং এটা রাইট অ্যান্সার হবে যে খ নাম্বারটা। দ্বিতীয় নাম্বার যে ম্যাথটা ছিল, একটা বর্গক্ষেত্রের একটা বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার? তো আমরা যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, আমরা জানি বর্গের সবগুলো বাহু সমান। এটা হলো একটা বর্গ। তো এই বর্গের একটা বাহু 4 মিটার, বর্গের প্রত্যেকটা বাহুই কিন্তু তাহলে কি হবে? সমান হবে। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এই কর্ণের দৈর্ঘ্যটা কত। তো এই কর্ণের দৈর্ঘ্যটা কত সেটা কিন্তু খুব দ্রুতই আমরা বের করে ফেলতে পারবো। তো সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, এ মানে হচ্ছে বাহু, সেই ক্ষেত্রে √2, এখানে বাহুর পরিমাণ 4 দেওয়া, সুতরাং এটার অ্যান্সার আমরা 4√2। একদম দেখার সাথে সাথে কিন্তু এটা আমরা অ্যান্সার করতে পারবো। কিন্তু তো এই খ নাম্বারটা কিন্তু এখানে তো 4√6 দেওয়া, যাই হোক হয়তো আমার অপশনে উঠান ভুল হয়েছে, এটা হবে 4√2। এছাড়াও যদি আপনি ভুলে যান যে কর্ণের দৈর্ঘ্য কত, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করতে পারবেন। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা যদি আপনি কর্ণ মনে করেন, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা কিন্তু একটা অতিভুজ। আমরা যদি এভাবে চিন্তা করি যে ABCD এটা বর্গ ছিল, ABC এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে কি হয় আমরা জানি? অতিভুজ সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর উপর স্কোয়ার, এইভাবে হবে। তাহলে এর পরিবর্তে আমরা কি করতে পারি? এখানে কত আসবে? 16, এখানে কত আসবে? 16, তাহলে ডি স্কোয়ার সমান সমান এরকম আসবে। তাহলে আমরা ডি স্কোয়ার সমান সমান 32 লিখতে পারি। এরপরে আমরা এটাকে, অতএব ডি সমান সমান √32। তো 32টাকে আমরা যদি ভেঙে লিখি, অর্থাৎ ডি সমান সমান √, যেটা ছিল সেটা আমরা 16 × 32 এইভাবে লিখতে পারি। পরবর্তীতে ডি সমান সমান আমরা লিখতে পারি 4-এর উপর স্কোয়ার গুণন 2, এরকমভাবে লিখতে পারি, সমান সমান। তাহলে এই রুট আর স্কোয়ার কাটা গেলে শুধু 4 থাকবে, বাট এই 2-র উপর একটা রুট বসবে। তাহলে আমাদের এভাবে কিন্তু আমরা বের করে ফেলতেছি যে 4√2। আমি মাল্টিপল ওয়েতে আপনাদের করে দিচ্ছি, এমন না যে আপনাকে পরীক্ষার খাতায় ডিফারেন্টভাবে করতে হবে, কারণ এটা প্রিলিমিনারি সময় কম পাওয়া যায়। কিন্তু আমি ডিফারেন্ট ওয়েতে করে দিই এই কারণে যাতে আমরা ভিতটা মজবুত হয় আমাদের। আর আরেকটা হলো যে আপনি যেটা স্যাটিসফাই হন, যেটা করতে যে নিয়মে, সেই নিয়মে আপনারা অ্যাপ্লাই করবেন। 3 নাম্বার ম্যাটার ছিল পরপর 3টি সংখ্যার গুণফল 120। এটা কিন্তু বিসিএসে এসেছিল, নিবন্ধনেও এসেছিল, আবার এই যে এবার প্রাইমারিতে এসেছে। তো এখন দেখেন আমরা নর্মালি পরপর 3টি সংখ্যা মানে কি, একটা যদি x হয়, আরেকটা হবে x+1, আরেকটা হবে x+2। এখন এদের যদি আপনি গুণ করেন, কি বলছে? গুণফল কত হবে? 120 হবে। এখন এই ওয়েতে যদি আপনি আসলে ম্যাথটা করতে যান, তাহলে কিন্তু অনেক জটিল আকার তৈরি হবে এবং অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে 3টি সংখ্যা আপনি ম্যানুয়ালি বের করতে পারেন। তো সেক্ষেত্রে এই 120কে ভাঙাইলে সহজেই 3টি সংখ্যা আপনি বের করতে পারবেন। তো 120কে যদি আমরা ভাঙাই, দেখেন প্রথমত 2 দিয়ে ভাঙাবো, তাহলে 6 × 2 = 12, শূন্য থাকবে। আবার 2 দিয়ে ভাঙালে 30 × 2 = 60, আবার 2 দিয়ে ভাঙালে হবে 15, আবার আমরা ভাঙাবো 3 × 5 = 15। এখন আমরা এখান থেকে তাহলে 2, 2, 2, 3, 5 এরকম সংখ্যা পেলাম। এখন এতগুলো সংখ্যা তো আমার দরকার নেই, আমার দরকার কয়টা? 3টা সংখ্যা।
তাহলে আমরা তিনটা সংখ্যা, এই দুটো মিলে আমরা 4 নিলাম, মনে করেন 2 দুগুণা 4, এই দুইটা মিলে 3 দুগুণা 6 নিলাম, আর এটা হলো 5। দেখেন তো আমরা কিন্তু অলরেডি কিন্তু তিনটা সংখ্যা পেয়ে গেছি, এবং এই তিনটা সংখ্যা যদি আমরা সাজিয়ে লিখি, 4 হবে, আর কি হবে 5 হবে, আর 6 হবে, তাহলে দেখেন এটা কিন্তু পরপর তিনটি সংখ্যা। আবার এই তিনটি সংখ্যা যদি আপনি গুণ করেন, সত্যি সত্যি কিন্তু 120 মিলে যাবে। যেমন ধরেন 4 5 20, 20 তার মানে 20, 20কে আপনি কয় দ্বারা গুণ করবেন? 6 দেয়া, তাহলে 6 দুগুণা 12 আর একটা শূন্য, তাহলে এই তিনটা সংখ্যা গুণ করলে 120 হচ্ছে, এবং এগুলো হচ্ছে পরপর সংখ্যা কিন্তু 4 5 6। এখন আমাদের কি করতে হবে? এদের যোগফল। তাহলে যদি যোগ করি আমরা, এখানে হবে 9 আর 6 কত হবে? 15। তাহলে এটা রাইট অ্যান্সার হবে এই যে খ নাম্বারটা। 4 নাম্বার যে ম্যাথটা ছিল, এটাও আসলে খুবই সহজ একটা ম্যাথ ছিল। 120 টাকা দিয়ে একটি জিনিস আপনি কিনছেন, 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত? তো এটা কিন্তু শতকরা ক্ষতির পরিমাণ আর কি। তো 120 টাকা দিয়ে কিনছেন আপনি, বেচলেন কত? 100 দিয়ে, তাহলে কিন্তু আপনি 20 টাকা ধরা খাইছেন। এর মানে আপনি ব্যবসায় ইনভেস্ট করছিলেন কত বলেন তো? যখন একটা প্রোডাক্ট কেনেন আপনি, তখন কিন্তু ওই ক্রয় মূল্যটাই কিন্তু ইনভেস্ট করা। এখন যদি লাভ হয়, ওই টাকা থেকে লাভ হবে, আবার যদি ক্ষতি যায়, ওই টাকা থেকে কিন্তু ক্ষতি যাবে। তো একটা জিনিস ক্লিয়ার মনে রাখবেন, ক্রয় মূল্যই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, এবং সেখান থেকে লাভ বা ক্ষতি হয়। সুতরাং এটা করতে গেলে আমরা লিখতে পারবো যে 120 টাকা যে ইনভেস্ট করছিলাম, তার মানে 120 টাকায়, এই টাকায় ক্ষতি গেছে কত টাকা? 120 টাকায় কিনে আপনি কিন্তু 120 টাকা বেচতেও পারেন নাই, বেচছেন 100 টাকায়, তার মানে 20 টাকা ক্ষতি গেছিল আপনার। 120 টাকা থেকে ক্ষতি গেল 20 টাকা, অতএব 1 টাকা থেকে ক্ষতি গেল কত? 20/120 এরকম। অতএব শতকরা ক্ষতি গেল কত? তাহলে শতকরা মানে 100, 100 তে ক্ষতি গেল কত? তাহলে কিন্তু এখানে কি হবে? 100 হবে, নিচে হবে 120। এবং এটা যদি আমরা কাটা দিতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কত? 12। 12কে আমরা কত দিয়ে? 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 6, এটা 2 দিয়ে কাটলে হবে 5। আমরা 6, এটাকে আবার আমরা কাটতে পারি, এটাকে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 3, এটাকে 2 দিয়ে কাটলে হবে 10। কাটাকাটি নিশ্চয়ই আপনি পারবেন, প্রবলেম হওয়ার কথা না। তাহলে এখন উপরে আমি কত পাচ্ছি? উপরে 10 আর 5, 5 10 50, নিচে ছিল কত? 3, তাহলে 3 দিয়ে ভাগ হবে। আমরা যদি এটা ভাগ করি, 5-এর ভিতরে ভাগ করলে 3 1-কে 3, তাহলে বাকি থাকবে 2, আবার শূন্য কেটে নিয়ে আসলাম। এবার 3 6 কত হবে? 18 হবে। অ্যান্ড দেন আমরা এখানে কিন্তু 2 পাবো। এটা কি সমস্ত রাখছে? না, দশমিক রাখছে। সুতরাং আমাদের ভাগটা আমরা করে যাই, এখানে দশমিক দিলাম, এখানে শূন্য দিলাম আমরা। এবার 3 6 কত? 18, 18 হলে কত থাকবে? আবার 2 থাকবে, আবার 2 থাকা মানে শূন্য দিতে পারি, আবার 3 6 কত? 18। এটা কিন্তু ভাগটা আসলে এভাবে আসতেই থাকবে। তো 16 পয়েন্ট কত আসলে? এটা 16.66 এরকম আসতে থাকবে। তো আমরা জানি যে এখানে যদি 5-এর উপরে থাকে, এরকম যদি আসতেই থাকে, আমরা 2 ঘর রাখলে এখানে 5-এর উপরে থাকলে আমরা এটা কি বলেন তো? এটা 1 যোগ করে দিই, তাহলে এটা 16.67 করে দিতে পারি আমরা। তো এটার অ্যান্সার হবে যে ঘ নাম্বারটা, এটা হবে রাইট অ্যান্সার। এই ম্যাথে মূলত যেটা বোঝা উচিত সেটা হলো, লাভ বা ক্ষতি যাই হোক, সেটা যদি আপনি নির্ণয় করেন, তাহলে কিন্তু ক্রয় মূল্য থেকে করবেন, কোনো সময় বিক্রয় মূল্য থেকে কিন্তু করবেন না। যদি ধরেন যে 100 টাকায় ক্ষতি গেছে 20 টাকা, যদি এইভাবে ভাবেন যে আপনি 100 টাকায় 20 টাকা ক্ষতি গেছে, আসলে কিন্তু না, আপনি 120 টাকা ইনভেস্ট করছিলেন, সেখান থেকে আপনার 20 টাকা ক্ষতি গেছে। তো এই কনফ্লিক্টটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমাদের 5 নাম্বার ম্যাথটা আসলে কি বলবো, একটা ক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 0 হলে, তার মানে কি? উচ্চতা 0 মানে কি? উচ্চতা নাই, তাহলে কি আছে? দৈর্ঘ্য আছে, আর কি আছে? প্রস্থ আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুইটা জিনিস আছে, দুইটা জিনিস এরকম থাকা মানে হচ্ছে দ্বিমাত্রিক। আর যদি উচ্চতার মানে একও হইতো, তাহলে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেক্ষেত্রে হইতো ত্রিমাত্রিক। 4 নাম্বার ম্যাথটা, এখানে কফির দাম বলছে, চিনির দাম থাকে, চালের দাম থাকে, 10% কমে যাওয়া বা বেড়ে যাওয়া, আসলে যাই থাকুক না কিন্তু ম্যাথ কিন্তু আসলে খুবই সহজ। যে কফির দাম যদি কমে যায়, তাহলে আপনি মানে কি, কোনো জিনিসের দাম কমলে আমরা কি করি? সেটা বেশি করে কিনতে পারি, ব্যবহার করতে পারি। তো সেটাই বলছে যে কফির দাম যে কমে গেল 10%, কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে, তার মানে কমে গেছে, আপনি কফি একটু বাড়ায় খান। দেখেন, আগে আপনি 100 টাকাতে যে কফি পাইতেন, ভালোভাবে খেয়াল করেন, আগে আপনি 100 টাকাতে যে যতটুকু কফি পাইতেন, এখন কিন্তু আপনি 90 টাকা দিয়ে সেই কফি পাইতেছেন। তার মানে কি, যে আপনি 100 টাকা খরচ করতেন আগে, এখনও আপনি 100 টাকাই খরচ করবেন, কিন্তু 100 টাকা যে খরচ করবেন, এখন কিন্তু কফি আপনি বেশি পাবেন। তো এখন এটাই বলছে যে 90 টাকায় আপনি যদি খরচ করেন, 90 টাকায় আপনি কি করতে পারবেন? আরও 10 টাকা বেশি ব্যবহার করতে পারবেন আপনি, মানে 10 টাকার বেশি কফি আপনি কিনতে পারবেন। তাহলে 90 টাকায় বেশি ব্যবহার করতে পারবেন কয় টাকা? 10 টাকা। তার মানে দেখেন, যেটা ছিল 100 টাকা, সেটা এখন আপনি পাচ্ছেন 90 টাকা দেয়।
তার মানে 90 টাকা দেয় আপনি যখন 100 টাকা দোকানদারকে দিলেন, দোকানদারকে দেওয়ার ফলে সে আপনাকে যে কফি দিত এখন বলতো যে ভাই 10 টাকা ফেরত নেন, এখন দাম কমে গেছে। এখন আপনি কি করলেন যে না আমি 10 টাকা কমাবো, কি তুমি কফিটাই একটু বাড়াই দাও। তার মানে যে 90 টাকায় আমি এক্সট্রা আরও 10 টাকা কিন্তু মানে বেশি নেব, কফি বাড়াবো, কফির ব্যবহার বাড়াবো। তাহলে 1 টাকায় আমি বাড়াবো হলো এখানে 90, এখানে কিন্তু এরকম আসবে। অতএব শতকরা তাহলে 100 টাকায় আমি কফির ব্যবহার বাড়াবো, এখানে কিন্তু উপরে 100 হবে আর নিচে হবে 90। তো এটা কাটা দিতে পারি আমরা। এরপর এটা কত হলো 10 10 100, 100কে ভাগ করবো আমরা কত দিয়ে, 9 দিয়ে। এটাকে ভাগ করলে কত হবে, 10-এর ভিতর যাবে একবার, 9 একে 9, বাকি থাকে 1। আমরা একটা শূন্য কেটে নিয়ে আসি, আবার যাবে, তাহলে 9 একে 9, বাকি থাকে 1। তাহলে এখান থেকে আগে রেজাল্টটা লিখতে হয়, তাহলে রেজাল্টটা লিখলাম, যেটা সবার নিচে থাকে সেটা উপরে যায়, আর এইখানে যেটা প্রথমে থাকে সেটা সবার নিচে যায়, অর্থাৎ 11 সমস্ত 9-এর 1। এই যে এইটা হবে আমাদের রাইট অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু আমরা শর্টকাটও করতে পারি। শর্টকাট হচ্ছে উপরেও 100 হবে, নিচেও আমরা কি করব 100 ব্যবহার করব। এরপরে দেখেন এখানে কি 10%, 10%, তাহলে এখানেও কিন্তু 10 হবে, এখানে 10 হবে। এখন এই যে 10% কমে যাওয়া, তাই না, এখানে একটা জিনিস মনে রাখবেন, উপরেরটা কিন্তু গুণন হবে আর নিচেরটা কিন্তু কি হবে, যোগ হবে। সবসময় এরকম হয়, এই ধরনের যে কফির দাম, চিনির দাম, যে কিছুই হোক না কেন, সবসময় আপনি এইভাবে করবেন যে উপরে যে ওই দুইটা মানে 100 তো হবেই, আর 10% 20% এখানে যে পার্সেন্টে থাক না কেন উপরে হবে গুণন, নিচে হবে যোগ। তবে একটা জিনিস দেখবেন যে 10% কমে যাওয়ায় 10% কমে গেছে কিন্তু, তো সেক্ষেত্রে কমে যাওয়ার ক্ষেত্রে আপনি এখানে একটা মাইনাস ব্যবহার করবেন শুধু নিচে। তো এখন আবার বেড়ে যদি 10% বেড়ে যেত তাহলে কিন্তু আমরা এখানে প্লাস ব্যবহার করতাম। এখন দেখেন তাহলে উপরে আমরা কিন্তু 100 এর সাথে গুণন 10, আর নিচে কিন্তু হবে 100, এখানে কিন্তু প্লাস আর মাইনাসে মাইনাসে 10 সমান সমান কি হবে 100 গুণন 10, আর নিচে হইতো কত 90। তো ঘুরে ফিরে দেখেন এই অংশটা আর এই অংশটাতে কিন্তু সেম আসছে, তো ক্যালকুলেশনও সেম আসবে। তো এরকম শর্টকাট আমরা করতে পারি, তবে শুধুমাত্র শর্টকাটের উপর আপনি ডিপেন্ডেন্ট হবেন না, কারণ পরীক্ষার হলে কিন্তু নেগেটিভ মার্ক থাকে। শর্টকাট অনেক সময় ভুলভাল একটা লিখে আনজাদে দিলেন আর নেগেটিভ মার্ক হয়ে যেতে পারে, তো বুঝে বুঝে করবেন। 7 নাম্বার যে ম্যাথটা, এটা বলছে 12টি বই থেকে 5টি বই কত প্রকারে বাছাই করবেন। তো বাছাই করা মানে কম্বিনেশন, যেমন আমরা যখন স্কোয়াড সাজাই 15 জন প্লেয়ার থেকে 11 জন নামাই, তো এক এক সময় কিন্তু 11 জনকে নামাই, সবসময় কিন্তু যে 11 জন খেলে চিরকাল সেই 11 জনকেই কিন্তু আমরা নামাই না। তো এইগুলো হচ্ছে কম্বিনেশন। এখন 12টা বই থেকে আপনি কম্বিনেশন অফ 5টা বই আপনি বাছাই করবেন। এখন দেখেন এখানে কিন্তু একটা কথা বলা আছে যে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। তার মানে কি 2টা বই, এই যে আপনি 5টা বাছাই করবেন তার 2টা বই আগে থেকেই সিলেক্ট করে রাখতে হবে, 2টা বই নির্দিষ্ট। তাহলে 2টা বই যদি নির্দিষ্ট থাকে 5টা বই থেকে 5টা বই নিতে হবে, তার ভিতরে আমি 2টা বই আগে থেকেই নিয়ে রাখলাম, তাহলে আমার বাকি থাকে আর 3টা বই, তাহলে আমাকে আর নিতে হবে কয়টা বই, 3টা বই। এখন দেখেন আপনি যেহেতু 12টা বই থেকে আগে থেকেই 2টা সরাই রাখছেন, তাহলে মোট বই কিন্তু আর 12টা থাকবে না। মোট বই থেকে আপনি যদি 2টা বই আগে থেকে যদি সরাই রাখেন তাহলে এখন মোট বই থাকবে 10টা। আবার আপনার যে 5টা করে নিতে বলছে, 5টা করে তো নেওয়ার দরকার নাই, আপনি ছিল 5টা কিন্তু 2টা যেহেতু আগে আপনি সরাই রাখছেন, তো আপনি 2 বাদ দেন, তাহলে আপনার এখন নিতে হবে 3টা বই। তো সেই 2টা বই ধরেন আমি এখানে আগে থেকে নিয়ে রাখলাম, বাকি রইল 10টা, সেই 10টা থেকে 3টা বই নিলেই কিন্তু এই ম্যাথটা হয়ে যাবে। তাহলে এখানে 10C কী লিখবো আমরা, 3 লিখবো। তো এটা কি লেখা যায়, এটা কিন্তু সূত্র অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো সূত্র হলো n কম্বিনেশন অফ আর যদি থাকে, এটার সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তারপরে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর তারপরে আবার আর ফ্যাক্টোরিয়াল। এই সূত্র অনুসারে এই লাইনটা সাজালে ক্যালকুলেশন করলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। এখন দেখেন এখানে কিন্তু 10 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে কত হবে 10 বিয়োগ 3 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে হবে শুধু 3 ফ্যাক্টোরিয়াল। এখন এই লাইনটা আমরা যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে ম্যাথটা শেষ হয়ে যাবে। আগে আমরা নিচের লাইনটা করি, 10 থেকে 3 বাদ দিলে কত থাকে 7 ফ্যাক্টোরিয়াল। আবার 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 গুণন 2 গুণন 3। 4 ফ্যাক্টোরিয়াল মানে কেন, মানে কি 1 গুণন 2 গুণন 4। তো 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 গুণন 2 গুণন 3ও লিখতে পারি, আবার 3 গুণন 2 গুণন 1 এভাবেও লিখতে পারি। বা 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 গুণন 2 গুণন 3 যে কথা, আর 4 গুণন 3 গুণন 2 গুণন 1 এভাবেও লিখতে পারি। তাহলে আমরা যদি 3 ফ্যাক্টোরিয়াল ভেঙে লিখি তাহলে কিন্তু 3 গুণন 2 গুণন 1 এভাবে কিন্তু লিখতে পারবো আমরা। এখন দেখেন উপরে কিন্তু 10 ফ্যাক্টোরিয়াল ছিল, তাই না, আমরা তাহলে 10 ফ্যাক্টোরিয়াল যদি ভাঙাই তাহলে 10 গুণন 9
গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন এভাবে কিন্তু 1 পর্যন্ত লিখতে পারবো। কিন্তু আমি সবই লিখবো না, আমি 7 ফ্যাক্টরিয়াল দিলাম। 7 ফ্যাক্টরিয়াল মানে কি? 7 ফ্যাক্টরিয়াল মানে 7 গুণন 6 গুণন এইভাবে ফ্যাক্টরিয়াল থাকা মানে তারপরেরগুলো আছে বলে ধরে নিতে পারি আমরা। এখন 7 পর্যন্ত কেন আমি রাখলাম? এর কারণ হচ্ছে নিচেও 7 উপরেও 7, এই দুটো কাটা দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। এখন দেখেন এই যে 3 ফ্যাক্টরিয়াল ভেঙে লিখেছিলাম, এখন আমাদের কিন্তু সুবিধা হয়ে গেল। এই 3 আর এই 9 কাটা দিলে তাহলে কত থাকবে? 9, তাহলে 3 পাবো আমরা। আর এইটাকে 8কে কাটলে হবে কত? 4। তাহলে আমরা 3, এখানে 3 4 12, 12কে 10 দিয়ে গুণ করলে হবে 120। সুতরাং 120 প্রকারে কিন্তু আমরা সাজাতে পারবো। আমার ক্যালকুলেশন করতে টাইম লাগলেও আপনারা যদি একবার বুঝেন তাহলে কিন্তু আপনাদের খুব একটা সময় লাগবে না এগুলো সলভ করতে। তো এটা খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 8 নাম্বার ম্যাথটা একদম বাচ্চা পোলাপানের একটা ম্যাথ ছিল। দেখেন যে এখানে এক্স প্লাস 5y এটা সমান সমান কত দেওয়া? 24 দেওয়া। আমাদের বের করতে হবে কিসের মান? ওয়াই এর মান। তো আমরা এখান থেকে কিন্তু এক্স এর পরিবর্তে কি লিখতে পারি বলেন তো বন্ধুরা? এক্স এর পরিবর্তে কিন্তু আমরা এই যে এক্স সমান সমান 3y, কাজে এক্স এর পরিবর্তে আমি যদি 3y বসাই তাহলে তো ভুল হবে না। আর প্লাস 5y সমান সমান 24। এরপরে আমরা এখানে কত? 8y সমান সমান কত? 24। অতএব আমরা জানি এখান থেকে y সমান সমান 8 দিয়ে যদি ভাগ করি 3 8 24, y এর মান হবে 3। এইটা কিন্তু আসলে কি বলবো 5 সেকেন্ডের ভিতরে আমাদের পারার কথাই। ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এই মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এগুলো কিন্তু সব হাজারে হিসাব করা হয়। যেমন আমি যদি 1000 মিলিয়নে হবে 1 বিলিয়ন, আবার 1000 বিলিয়নে হবে 1 ট্রিলিয়ন। অর্থাৎ এই সংখ্যাগুলা ইন্টারন্যাশনাল, এই সংখ্যাগুলো কিন্তু হাজারে শিফট হয় আমাদের। এখন এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের কিন্তু বিলিয়ন বের করতে হবে, তাই না? তাহলে আমরা এভাবে বলতে পারি যে 1000 মিলিয়নে কি হয় বলেন তো বন্ধুরা? 1 বিলিয়ন হয়। ওকে, এখন অতএব 1 মিলিয়নে কি হবে? তাহলে 1/1000 হবে এত বিলিয়ন। এখন এটার মান কত? এটার মান হলো যে আমাদের কিন্তু যে 1 2 3টা শূন্য আছে, তাহলে দশমিকের পর কি হবে? 3টা ঘর থাকতে হবে। তাহলে দশমিকের পরে একটা ঘর তো ছিলই, তাহলে বাকি আরও 2টা ঘর কিন্তু আমাদের প্রয়োজন। কারণ আমরা জানি নিচে যদি 3টা শূন্য থাকে 1 2 3, তাহলে দশমিকের পর 1 2 3 3 ঘর থাকে। সুতরাং এটা কিন্তু আমরা 0 পয়েন্ট সামনে একটা 0 দিয়েও দিতে পারি আমরা, 0.001। তাহলে এই যে গ নাম্বারটা দেখেন 0.001, এটা হবে কিন্তু রাইট অ্যান্সার। ভিডিও ডিউরেশন অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য অনেকেই বিরক্ত হতে পারেন বন্ধুরা, সেই কারণে প্রথমে 10টা ম্যাথ আমি সলভ করতেছি এবং পরের পার্টটুকু আমি দ্বিতীয় ভিডিওতে করব। তো 10 নাম্বার সলভ আগে করে ফেলি। বলছে এক্স 4-এর কি হবে? নিচে থাকবে, মানে কি 4-এর ছোট হবে। সেটা 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, -1 -2 -3 এগুলো হতে পারে, ইনফিনিটি পরিমাণ হতে পারে। হলে নিচের কোন মানটি এক্স এর জন্য সত্য হতে পারে? তাহলে এক্স এর মান সত্য হতে পারে, হ্যাঁ 0 হতে পারে এক্স এর মান, কারণ কি 0 তো 4 থেকে ছোটই। আবার 3, হ্যাঁ 3ও হতে পারে, কারণ 3 তো 4 থেকে ছোটই, মানে 4-এর ছোট হইতে হবে। আবার -4, হ্যাঁ -4ও হইতে পারে, কারণ -4 তো 4 থেকে ছোটই। সুতরাং এটার অ্যান্সার হবে সবগুলো।